আমি আসাদুর রহমান রোমান। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে ফাহমিদা এবং মিস্টার ফারহাদ এই ডিসকাশন, এবং আমি বলছিলাম যে পরের ভিডিওতে আসবে আমাদের এই সব কোশ্চেনগুলো। আজকে আমরা এই সব কোশ্চেনগুলো সলভ করবো। তো প্রথমে আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে A1 বলা হয়েছে ইন পেয়ার ডিসকাস ইফ উই ফলোইং দ্য স্টেমস আর ট্রুথ অর ফলস ইফ উই কারেকশন উইথ স্টেমেটস। মানে কি বলা হয়েছে? মানে বলা আছে যে এইখানে এই যে এই বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এই ABCDEFG এই বাক্যগুলোতে এই বাক্যগুলোতে মানে এগুলো সেন্টেন্স দেওয়া আছে, রাইট? এগুলো সেন্টেন্স দেওয়া আছে। তো এই সেন্টেন্স অনুসারে মানে দেখতে হবে ট্রু মানে কি। ট্রু মানে হচ্ছে সত্য, ফলস মানে মিথ্যা, মানে সত্য মিথ্যা, মানে এই সেন্টেন্সগুলো কি আসলে আদৌ সত্য বা এই সেন্টেন্সগুলো কি আদৌ মিথ্যা, সেগুলোই আজকে আমরা কারেকশন করব। তো প্রথমে আমরা A1 চলে যাই। A1 বলছে এর নাম্বার এ নাম্বার বলছে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। এটা ফলস হবে, কারণ আমি সূত্রটা দেখাই নিই। কারণ এই যে এইখানে কারণ এই যে এই যে এই লাইনটা, যে ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, মানে কি? মানে এই সেন্টেন্সটি 100% ফলস, মানে 100% এটা ফলস। মানে এখানে আমরা এখন কি লিখব? আমাদের লেখার করণীয় হচ্ছে, মানে এটা আমাদের খাতা, এটা হচ্ছে আমাদের খাতা, এটা হচ্ছে আমাদের খাতা। এখানে আমরা A নাম্বার দিলাম, A নাম্বার দেওয়ার পর লিখলাম ফলস এরকম করে লিখবো। আর যদি কারেক্ট অ্যান্সার চাই তাহলে আমরা এরকম করে এরপর লিখবো কারেক্ট অ্যান্সার বা সি এরকম করে দিয়ে তারপর আমরা লিখবো যে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম, যেটা উত্তর সেটা। তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম। প্রথমটার উত্তর আমরা পাইলাম। এবার সেকেন্ডটার উত্তর বলছে in 1917 জর্জ হ্যারিসন ভিজিট বাংলাদেশ টেক পার্ট লিবারেশন ওয়ার। এটার বাংলা দাঁড়াচ্ছে হচ্ছে 1971 সালে জর্জ হ্যারিসন স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। এটাও ফলস। এর সূত্র আমি দেখাচ্ছি। এই সূত্র হচ্ছে, মানে এই প্যাসেজগুলো পড়লে ট্রু ফলস সহজেই দেখা যায়। এই যে যখন ফাহমিদা তার বাবাকে প্রশ্ন করে যে ডিড হি ক্যাম্প বাংলাদেশ টু টেক পার্ট লিবারেশন ওয়ার, মানে সে কি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তখন ফারহাদের বাবা উত্তর দেয় নো মাই চাইল্ড হি ডিড নট ক্যাম্প টু বাংলাদেশ বাট হি ফট, মানে ইতিসি, মানে আমাদের চাই উত্তর হচ্ছে হি নো মাই চাইল্ড হি ডিড নট ক্যাম্প টু বাংলাদেশ, মানে এটা 100% উত্তর হবে ফলস। তোমরা মিলিয়ে নাও। এর আগের মতো করে আমরা লিখবো এরকম করে খাতাতে। এবার A নাম্বার লিখলাম না, এবার আমরা লিখবো বি নাম্বার লিখে ফলস লিখবো, ফলস, বি নাম্বার ফলস। আর কারেক্ট অ্যান্সার লিখলে সি দিয়ে এরকম করে দুটো ক্লোন দিয়ে এরকম করে লিখে দিবা যে নো ইন 1917 বলছে জর্জ হ্যারিসন did not visit বাংলাদেশ টু টেক পার্ট দ্য লিবারেশন ওয়ার। এরপর আসি, তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম। এরপর আসি আমরা হচ্ছে সি নাম্বার কি বলা হয়েছে? সি নাম্বার বলা হয়েছে, এই যে সি নাম্বার, এটা আমরা দেখে নিই। সি নাম্বারটা হচ্ছে এ হিউজ অডিশন অ্যাটেন্ডেড দ্য কনসার্ট ফর বাংলাদেশ, মানে এর বাংলাটা কি দাঁড়ায়? বাংলাদেশের জন্য আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে বহু দর্শক উপস্থিত হয়েছিল। আমরা উপরের ওই প্যাসেজ থেকে, মানে
মানে উপরের ওই প্যাসেজ থেকে আমরা বুঝতে পারি, মানে দেখেছি যেটা, সেটা হচ্ছে এই যে বলছে, যে আমি একটু মার্ক করে দেখা দিই, এই যে এখানেই আছে যে অ্যাবাউট 40,000 পিপল, মানে এই যে অডিয়েন্স, এতগুলো অডিয়েন্স মানে 40,000, তো অনেকগুলো। 40,000 তো 1 2 3 4 এরম না, অনেকগুলো। তো এখানে বলছে হিউজ, মানে অনেক অডিয়েন্স সেখানে উপস্থিত ছিল, তাহলে এটা 100% হবে ট্রু। তাহলে আমরা কীরকম করে লিখবো, আমরা লিখবো এটা হচ্ছে মার্জিনের পর আমরা এটা হচ্ছে সি নাম্বার লিখছি, সি নাম্বার লিখে টি আর ইউ ই, ট্রু। তারপর কারেক্ট মার্ক অ্যান্সার লিখতে হবে না, শুধু ট্রু দিলেই এখানে আমরা পেয়ে যাব 2 মার্ক। ও থামো, আমি হচ্ছে দেখাই দিই কীরকম করে লিখবা। সেটা হচ্ছে এরকম করে নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে মার্জিন। যেহেতু আমরা স্টুডেন্ট, এই জন্য আমাদের কালো পেন মানে কালো কালি ইউজ করতে হয়, এই জন্য এইখানে দিলাম, এটা দিয়ে লিখলাম আমরা টি। সবসময় আমাদের চেষ্টা করতে হবে টি বড় হাতের, কারণ প্রথম অক্ষর অলওয়েজ বড় হাতের, টি আর ইউ ই। আর তাই বলে এই নাম্বারগুলো বড় হাতে দিও না, কারণ নাম্বারগুলো সবসময় ছোটো হাতেরই হয়। এখানে ট্রু লিখলাম, আর কিছু লেখার দরকার নাই। আমাদের স্যার সুন্দর করে এরকম করে এখানে এরকম করে টিক চিহ্ন দিয়ে দেবে, এবং সাথে সাথে আমরা 2 মার্কও পেয়ে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে গেল। এরপর আসলো হচ্ছে পরের প্রশ্ন, সেটা হচ্ছে জর্জ হ্যারিসন ওয়াজ দ্য ওনলি ওয়েল নন মিউজিশিয়ান টু টেক পার্ট ইন দ্য কনসার্ট অফ বাংলাদেশ। এটার মানেটা হচ্ছে বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে জর্জ হ্যারিসন ছিলেন একমাত্র সুপরিচিত সঙ্গীত। কি এটা হচ্ছে ফলস হবে, কারণ শুধু জর্জ হ্যারিসন নাম, আরও অনেক সুপরিচিত সঙ্গীত বাংলাদেশের জন্য এরকম টেক পার্ট করছিল, মানে কনসার্টে, মানে উপরের মানে তাদের বন্ধুরাও তাদের টেক পার্ট করছিল। মানে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখব এরকম করে মার্জিন দিলাম, এরপর ডি নাম্বার দিব, ডি নাম্বার দিয়ে লিখলাম ফলস, ফলস লিখবো। এবার কারেক্ট অ্যান্সার লিখে দেবো আমরা, কারেক্ট অ্যান্সার যে এরকম করে কারেক্ট অ্যান্সার লিখে দেবো, যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা লিখে দাও। এরকম করে লিখে দিলে সুন্দর করে স্যার এরকম করে টিক দিয়ে দেবে। এখানেও আমরা পেয়ে গেলাম 2 মার্ক। এখানে মার্কে তো 1 2 3 4 5 মার্ক, 5 2 10। তো আমার কাছে 10ই মনে হয়, আমি সবগুলোতে 2 মার্কে করে দেই। ও বিভিন্ন স্কুলে আবার বিভিন্ন ধরনের দেওয়া থাকে, তো আমি কিছু জানি না। তো আমরা এখানে অলরেডি মার্ক পেয়ে গেলাম। আমরা এখানে অলরেডি 2 4 5 6 7 8 মার্ক কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বিকাম অ্যাওয়ার অফ দ্য ক্রিসেস ইন বাংলাদেশ ফলোয়িং দ্য কনসার্ট ফর বাংলাদেশ। মানে কি, এটার মিনিংটাও আমি বলে দিচ্ছি। মিনিংটা হচ্ছে ট্রু ফলসে তোমরা কিন্তু ভালো করে ভোকাবুলারি পড়ে যাবা, কারণ সেখানে টিচাররা মানে যারা গার্ডে পড়ে ওরা কিন্তু বাংলা নাও বলতে পারে। তো আমি এই লাস্টের নাম্বারের বাংলাটা বলছি, যে বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠানে সাংগঠনিক হওয়ার পর বিশ্ববাসী বাংলাদেশ সংকট সম্পর্কে সচেতন হয়েছিল। মানে কি, মানে হতেছে এই যে জর্জ হ্যারিসন ইনি কনসার্ট করেন, এনার কনসার্টে প্রায় অনেক দর্শক দেখেন। এই দর্শকের মাধ্যমে তো পুরো বিশ্ব জানতে পারে বাংলাদেশের এই অবস্থা, তাই তারা সাহায্য করে। মানে এটা একদম সঠিক, এবং এটা উত্তর হবে ট্রু। তাহলে আমরা এরকম করে এটা হচ্ছে দিলাম, দেওয়ার পর আমরা নাম্বার দেওয়ার পর ট্রু, টি আর ট্রু ট্রু লিখলাম, বাস এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবো, বাস আর কিছু লিখতে হবে না। স্যার এরকম করে দিবে, দেওয়ার পর 2 মার্ক। তাহলে আমরা মোট কত মার্ক পেলাম, তাহলে মোট আমরা এখানে 8 মার্ক অলরেডি পেয়ে গেলাম, বাস 8 মার্ক পেয়ে গেলাম। দেখছো 8 মার্ক আমরা কত ইজিলি পেয়ে গেলাম। এরপর আসি আমরা আরেকটা, সেটা হচ্ছে ওকে। এরপর আসি আমরা সেটা হচ্ছে বি নাম্বার কি বলছে, রিড দ্য লিরিক্স
of the song and some people of Bangladesh. মানে বলছে এখানে যে জোরে জোরে পড়ো, এখানে বাংলাদেশের কিছু অংশ নেওয়া হলো। আচ্ছা, এটা আমরা আচ্ছা এটা আমি পড়ে দিচ্ছি এবং বাংলা করে দিচ্ছি, তোমরা চিন্তা করো না। প্রথম সেন্টেন্সটা দেখো, বলা হচ্ছে মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাডনেস ইন হিজ আইস, হি হোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড হেল্প বিফোর হিজ কান্ট্রি ডেজ। মানে কি, আমার বন্ধু তার দুঃখ ভরা চোখ নিয়ে এলো আমার কাছে, সে আমাকে বলল সে তার সাহায্য চায় তার দেশ ধ্বংস হয়ে যাওয়ার আগে। অলদো I could not feel the pain, I knew I had to try now. I asking all of you to help us save some lives. মানে হচ্ছে, যদিও আমি ব্যথাটা অনুভব করতে পারলাম না, আমি জানতাম আমাকে চেষ্টা করতে হবে জানতাম যে আমাকে চেষ্টা করতে হবে এখন আমি তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে সাহায্য করো কিছু জীবন বাঁচাতে। বাংলাদেশ where so many people are dying fast and it sure looks like a mess. I have never seen such crisis. মানে কি, বাংলাদেশ যেখানে বহু লোক দ্রুত মারা যাচ্ছে এবং এটা নিশ্চয়ই এক ধরনের বিশৃঙ্খলা, আমি এমন দুর্দশা আর কখনো দেখিনি। Now won't I lend your hand and understand, realize the people of Bangladesh. তোমরা কি আমাদের সাহায্য ওর হাত বাড়াবে না ও বুঝবে না? বাংলাদেশের মানুষকে বাঁচাও। বাংলাদেশ such a great desire, I don't understand, but it sure look like a mess. I have never this. Now please don't ever to want here, realize the Bangladesh people, realize বাংলাদেশ এমন মহা দুর্যোগ আমি বুঝতে পারিনি, কিন্তু এটা নিশ্চয়ই এক ধরনের বিশৃঙ্খলা, আমি এমন দুর্দশা কখনো শুনিনি। এখন দয়া করে মুখ ফিরিয়ে নিও না, আমি শুনতে চাই তুমি বলছো বাংলাদেশের মানুষকে বাঁচাও, বাংলাদেশকে বাঁচাও। তো আমরা এই এটা একটা রাইম মানে কি, রাইম মানে ছড়া। এই পুরো রাইমটা পড়ে আমরা বুঝতে পারলাম যে একটা বন্ধু, সে তার একটা বন্ধুর সাথে আসে, সে দেখছে তার বন্ধু খুবই দুঃখিত হয়ে আছে এবং তার বন্ধু তাকে বলে যে তার বাংলাদেশে অনেক বিশৃঙ্খলা, অনেক মানুষ মারা যাচ্ছে। এখন তার যে বন্ধুটা দুঃখিত হয়ে আছে, সে বন্ধু তার অন্য বন্ধুকে বলছে যে আমি এখন তোমার মুখ থেকে শুনতে চাই যে বাংলাদেশকে বাঁচাও, বাংলাদেশের মানুষকে বাঁচাও। এইটা হচ্ছে এই ইয়ার সামারি। এরপর চলে যাই আমরা বি1 নাম্বারে। হ্যাঁ, বি1 আর বি2 আমরা আজকে বি2 পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। বি2 বলছে, নাও কমপ্লিটেড দ্য সামারি of the first three sentences of song Bangladesh with the subtitle or the suitable words from the box below the passage. আচ্ছা, বলছে যে অনুচ্ছেদটির নিচের বক্সে উপযুক্ত শব্দ নিয়ে বাংলাদেশ নামক গানটির প্রথম 3 স্থাবক মর্মটি পূরণ করো। ওকে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এবং এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আর এখানে আমরা কিছু ড্যাশ বাক্য দেখতে পাচ্ছি 1 2 3 4 1 2 3 4। তো আমরা আজকে সেগুলোই পূরণ করবো। লেটস গো, আই এম ভেরি এক্সাইটেড ফর দিস। ওকে, তো আমরা প্রথমে যেটা করব, আমিও এখানে সাথে সাথে লিখে ফেলবো। জাস্ট ওয়েট প্লিজ। ওকে, আমি এখানে দিলাম 1 নাম্বার 1 নাম্বার, দেখি কি হয়। সরি একটু বেশি হয়ে গেল 1 নাম্বার। আমি এখানে নাম্বার 1, আমার এখানে যেহেতু জায়গা শর্ট
এই জন্য আমি এখানে নাম্বার 1 দিয়ে লিখলাম। ওকে, এখন আমরা পুরো প্যাসেজটা পড়ব। বলছেন, মাই ফ্রেন্ড কাম উইথ আইস sad eyes, I request me from to the help his country before it dead. Thought I could not feel a pain, but think should try to help. I also appeal to you work. এক নম্বরে যেটা হবে সেটা হচ্ছে সাপোর্ট। এই যে এখানে যে সাপোর্ট, ওইখানে আমি দিয়ে দিলাম সাপোর্ট, SUPP। ও, এখানে লেখাটা ভালো হচ্ছে না, SUPP সাপোর্ট। তাহলে আমরা এখানে লিখব সাপোর্ট। সাপোর্ট যেটা, সেটা আমরা এখানে লিখব। এরপরের বলছে যে, আচ্ছা আমি এখানে লিখছি না, বলছে যে সাপোর্টের পর যেটা লিখতে হবে সেটা হচ্ছে আস, সাপোর্ট আস। হ্যাঁ, আস টু সেভ দ্য লিভস অফ দোজ পিপল দ্য কান্ট্রি ইজ ফেসিং। দ্বিতীয় নম্বরের উত্তর হবে হচ্ছে প্রবলেমস। আমাদের 4 নাম্বার যে ওয়ার্ডটি আছে ওখানে প্রবলেমস দেওয়া আছে, মানে এই যে এটাতে এই যে প্রবলেমস, এইটা হবে উত্তর। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে আমরা প্রবলেমস দেখলাম। এরপর হচ্ছে অ্যান্ড আই হ্যাভ নেভার, একটু থামো, ওকে সমস্যা নেই। আই হ্যাভ নেভার I have never seen such fury now won't you। 3 নম্বরের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে স্ট্যান্ড বিসাইড দ্য পিপল অফ বাংলাদেশ, মানে স্ট্যান্ড, এই যে এটা হচ্ছে 3 নম্বরের উত্তর। ও, আমি এখানে উত্তরগুলো লিখে দিতেছি, ওয়েট। এটা হচ্ছে নাম্বার 1, উপরেরটা নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, and this is number 3, and the last one is নাম্বার 4। এখানে 1 2 3 গেস করে দিছি, মানে এটা বাকি আছে, মানে এটা 4 নাম্বার, এটা ইজি। ওকে, আমাদের B1 শেষ। এবার চলে যাই আমরা B2-তে। B2-তে বলা হয়েছে লালকালি নেই। B2-তে বলা হয়েছে ডু ইউ নো দ্য বাংলা সং ইন্সপায়ার অফ। ওকে ওকে, তো এখানে কিছু প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি কোনো বাংলা গান জানো? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল। তলপথে গানটি কয়েক লাইন সম্পর্কে আলোচনা করো। ওকে, এখানে এখন নিচে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, তো আমি এই কোয়েশ্চেনগুলো পড়ছি। প্রথম কোয়েশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং, মানে প্রথম লাইনটির নাম কি? এখন তোমার যদি কোনো গান জানা থাকে সেটা তুমি বলবা। আমার এখন একটা খুব ভালো একটা, মানে আমার যেটা প্রিয় সেটা আমি বলছি। ইয়েস আই নো, মানে আমি যে উত্তরটা বলছি প্রথম নাম্বারের উত্তর আমার মতো করে সেটা হচ্ছে ইয়েস। প্রথম যেহেতু এখানে বলছে হোয়াট ইজ ইয়োর ফার্স্ট লাইন অ্যাট দ্য সং, তো বলছে ইয়েস আই নো এ। বলছে যে ইয়েস আই নো এ বাংলা সং টু ইন্সপায়ার অফ নো। তো প্রথম দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং ইজ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তাহলে এটা গেল আমাদের প্রথম। সেকেন্ডটা বলছে সেকেন্ডের যেটা বলছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট। The singer of song is Abel Mahmood. First line hold the completed meaning of the song. Its English version we fight to save a flower. Here flower symbolized meaning our motherland and Bangladesh. Our motherland Bangladesh. এবার বলা আছে where did you say the first song? I heard the song first on the political dilemma in the song. It inspired to freedom fighter against the
I first sung on the television a program Independence Day. এবার হচ্ছে এবার পরের প্রশ্ন বলা হয়েছে হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ লিসেন আই ফিল গ্রেট প্যাট্রিক ফিলিং টু হেয়ার দিস সং ওকে তাহলে আগে এ পর্যন্তই থ্যাংকস টু অল থ্যাংকস অল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম